Thank you.
জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্যদাস তাহা ভুলে গেল এ কারণে মায়া বিকাশে তার বলায় যশোদানন্দন সতী সত বসে বলরাম হরি চাই আপনি তাপনি যত ছিল হরিনামী উদ্যামী তার জগাই বলা মায়েরা কলিকালে নামবিনা নিবেদনাটি ধর্ম এই নাম জপকিয়া হইয়া নির্বন্ধ নাম করিতে করিতে যে কৃত্য দেহ পায় আর তোমাদের তো কৃত্য শুরুতে ঘুম পায় ঘুমেরও বলি হারি চাই সারাদিন বিধে কাজ করছো কোনো ঘুম নাই যখনই হরির বছরে বছরে মারা যাওয়া করতে বছর তখনই তোমাদের ঘুম পায় একজন খবর হলো নাম করিতে করিতে জীব নিত্যদেহ পায় নিত্যদেহ লাভে নিত্য বৃন্দাবনে যায় ভগবানের নাম কৃষ্ণকে রেখেছিল এটা প্রত্যেকেই জানে কৃষ্ণ নাম রাখে ভক্ত ধ্যানেতে জানে মহারাজ আপনার পুত্রের মধ্যে একটি অপূর্ব দর্শন ক্ষমতা রয়েছে সুন্দর যেমন লোহাকে টানে আপনার পুত্র তেমনি সমস্ত জীব জগৎকে দর্শন করবে আকর্ষণ বলইতে নামের সার্থকতা তাই আপনার পুত্রের নাম দিলাম কৃষ্ণ হরিনাম পীরের রায় কৃষ্ণ নাম কিনে বিফলে মনুষ্য জন্ম যায় কিনে মর্তে জন্ম যাহারে এখানে যারা এসেছে সবাইকে মরতে হবে এটা মাথায় আছে মায়েরা এখানে এসেছি যারা সবাইকে যেতে হবে একদিন একটা সময়ে আমাকে এই জায়গায় থাকতে হবে যদি এই কথাটা সারা
বাড়ি বেশি ভালো। শ্মশান তো আমার বাড়ি। আচ্ছা মামা, একটা কথা বলার ছিল। আচ্ছা, মানুষ তো সংসার থেকে চারজনার কাঁধে চেপে বাঁশের তলায় শ্মশানে যায়। মানুষ তার জীবনের শেষ প্রান্তে চারজনার কাঁধে চেপে বাঁশের তলায় সে শ্মশানে যায়। আর তুমি শ্মশান থেকে সংসারে যাচ্ছে, ব্যাপারটা কি? মানুষ তো সংসার থেকে শ্মশানে যায়, আর তুমি শ্মশান থেকে সংসারে যাচ্ছ। ওনারা বললেন, আমি জানি মানুষ শ্মশান সংসার ছেড়ে শ্মশানে আসে, আর আমি শ্মশান ছেড়ে সংসারে যাচ্ছি। আমি মানুষকে বুঝিয়ে দিতে চাই, আমি শ্মশান থেকে সংসারে গিয়ে বুঝিয়ে দিতে চাই, বাইরে সংসারে তো থাকবে, দেখো সংসারে তো থাকবে, কিন্তু শ্মশানের কথা ভুলে দেখুন। শ্মশানের কথা ভুলে সংসারে থাকলে কিন্তু জীবনটা বিষ হয়ে যায়। এখানে যারা এলাম, মরতে যেমন যাহাদের করতে হবে তাহাদের বাঁচিবার চেষ্টা নাহি করে, বাঁচিলেও বাঁচিতে পারে যদি মাথা মানুষের সঙ্গ ধরে, মরণ তারে কি করিতে পারে। সেই বাঁচা মানুষের অনুগত দিনে অন্য কোনো সাধনে বাঁচিবার উপায় কোনো নাই। যদি বাঁচিতে চাও হয়, একজন বাঁচা মানুষের সঙ্গ করা চাই। হিন্দু মন্দিরে যাচ্ছে, মুসলমান মসজিদে যাচ্ছে, যারা এসআই খ্রিস্টান তারা গির্জায় যাচ্ছে, যারা শিখ ধর্মের মানুষ তারা গুরুদুয়ারা যাচ্ছে। জগতের প্রত্যেক সম্প্রদায়ের মানুষের নিজ নিজ প্রার্থনা কেন্দ্র রয়েছে। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, সমস্ত মানুষ নিজ নিজ প্রার্থনা কেন্দ্রে যাচ্ছে, মঠ মন্দিরে মসজিদে। যে আমরা এত মঠ মন্দিরে মসজিদে যাচ্ছি, কিন্তু প্রকৃতপক্ষে সত্যি করে কি সেখান থেকে মানুষ হয়ে বেরিয়ে আসতে পারছে? মানুষ হওয়া দরকার, একটু মানুষ, প্রকৃত মানুষ, মানবতায় পরিপূর্ণ হওয়া দরকার। পরিপূর্ণতা না আসলে, জীবনের সম্পূর্ণতা না আসলে, এই জীবনকে বোঝা দুর্লভ। মনুষ্য জন্ম এ বড় কীর্তি, এ বড় মূল্যবান, এই জগৎটাকে হাতছাড়া করে চলবে। জীবের এই দশা থেকে ভগবান আছে, যার নাকি বিশ্বকালে বাবা আপনি তিনি আছে। কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা কাঁধে ঘন ঘন, কপর্ষর ধ্বনি বাড়ে অরুণ বন। আজকে বহু সুন্দর নাচছেন জীবনে বসে বসে, কেন না পরিদিকের ভাষা। তাহলে একবার বল, একবার বল, দুর্লভম ভগবত নাম, যে নাম পরিবারে দিয়ে যাবে, যে নাম হচ্ছে দুর্লভ। দুর্লভম ভগবত নাম জিহ্বা সহস্রবর্তী, তথাপি নরকম জানতি কিমাশ্চর্য নতত। এটা দেখো না, কি সুন্দর একটা শ্লোক আছে। পরিকালে আমরা দুর্লভ ভগবানের নাম পেলাম, এবং জিহ্বা সহস্রবর্তী, জিহ্বা আমাদের নিজের বসে। কাউকে ইচ্ছা করলে মিষ্টি কথা বলতে পারছি, আবার কাউকে ইচ্ছা করলে কোনো কথা বলতে পারছি, তাই না? তাহলে দুর্লভম ভগবত নাম, কলিকালের মানুষ এত ভাগ্যবান, এত ভাগ্যবতী যে দুর্লভ ভগবানের নাম পেয়েছে। সরনাম করতে যোগ্য দুর্লভম ভগবত নাম। আমাদের কি সৌভাগ্য তাদের, জিহ্বা সহস্রবর্তী, জিহ্বা তার নিজের বসে, এই জিহ্বা। কিন্তু এত কিছু পাওয়ার পরও কলিকালের মানুষ নরকে যাত্রা করছে। এমন একটা রসনা পেয়ে, এমন একটা জিহ্বা পেয়ে, এসো প্রাণ ধরে একবার
তার নাম গুণাগুণ করে আমাদের চিত্তের মনের সমস্ত মালিন্যতাকে দূরে সরে এই কথা বলিতে জন্য